হালিশহর পৌরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া অঞ্চলে আজ উদ্বোধন হয়ে গেল একটি স্বাস্থ্যকেন্দ্র, যেখানে উপস্থিত ছিলেন হালিশহরের পৌরপ্রধান এবং ছিলেন বিধায়ক সহ ছিলেন বিভিন্ন কাউন্সিলররা। এ বিষয়ে কী বলছেন তারা বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের প্রতিটা সেক্টরকে নিয়ে এগোনোর চিন্তাভাবনা রয়েছে। কনজারভেন্সি হোক, হেলথ হোক, বাকি ডিপার্টমেন্টগুলো পিডব্লিউডি হোক, সবটা নিয়ে এগোনোর চেষ্টা করা হচ্ছে। সেটাই বিধায়ক সাহেবের নির্দেশ মতন অলরেডি 6টা আজকে নিয়ে হয়ে গেল। আরও 4টের কাজ চলছে, যে 4টে সেগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কোভিডটা দেখুন, প্রতিদিন কাজ বেরোবে। মিউনিসিপ্যালিটি মানেই প্রতিদিন মানুষের নতুন নতুন করে ডিমান্ড বেরোবে, সেগুলো সলভ আমাদেরই করতে হবে। অতএব বলেছেন অবশ্যই একটা ফান্ডের ইস্যু থাকে, এগুলো টেন্ডার কমিটি দিয়ে দেওয়া, টেন্ডার পাস করতে হয়, বিওসি যেতে অনেকটা ফর্মালিটিস আছে। অবশ্যই আমরা এগোবো, এটা নিয়ে যখন মানুষের ডিমান্ড আছে সেটা এগোবো আমরা অবশ্যই। হয়তো বিধায়ক সাহেব যেটা বললেন, ফেন্সিং করে দেওয়া, এটাই ক্লিনিং করে যেন খেলাধুলা করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া। আর একটা র্যাম্পের কথা বলেছে, ড্রেনের উপর থেকে অলরেডি একটা ইরিগেশন থেকে র্যাম্প পাস হয়ে গেছে। আবার আমরা ইরিগেশনকে চিঠি করছি একটা র্যাম্প দেওয়া যায়। ডক্টররা বসবে, নার্সও বসবে। এর একটা প্যানেল তৈরি হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে। সারা বাংলা জুড়ে যা হচ্ছে সেখান থেকেই ডক্টররা আসবে। অলরেডি আমাদের এর আগে যেগুলো শুরু হয়েছিল দেখবেন, সেগুলো কিন্তু অল্টারনেটিভ করে ডক্টররা বসছে, নার্সরা রয়েছে। আমরা র্যাম্প তৈরি করার কথা বললো আজকে, প্রবীরদা বলেছে। অবশ্যই আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট যে খালের কাজ শুরু করেছে, ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি করে দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব তাদের সাথে যোগাযোগ করে যাতে করা যায় র্যাম্পটা, তার ব্যবস্থা করা। বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। তিনি শিক্ষা, স্বাস্থ্য, মানুষের হেলথের ব্যবস্থা, আপনারা জানেন স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছেন। স্বাস্থ্যসাথী কার্ডে এবার যারা ক্যান্সার রুগী, ক্যান্সার পেশেন্ট, তারাও ওই স্বাস্থ্যসাথী কার্ডে আয়ত আসবে। তো আপনারা সকলেই জানেন, কেন্দ্রের সরকার সমীক্ষা অনুযায়ী আজকে ভারতবর্ষের মধ্যে হেলথের শ্রেষ্ঠ হচ্ছে বাংলা। সেখানে পিজি হসপিটাল এশিয়ার মধ্যে টপ। তো সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সেই সুবিধা করে দিয়েছেন। সেখানে আমি হালিশহর পৌরসভা পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ এখানকার যিনি কাউন্সিলর রয়েছেন, পৌরপিতা প্রবীর সরকার মহাশয় সহ আরও যারা বোর্ডে রয়েছেন বা যারা আধিকারিকরা রয়েছেন, যারা এই কাজগুলো করছেন, তাদের সকল টিমকে, যে টিম স্পিড, ফটাফট কাজ করে দেওয়া, মানুষের কাছে পৌঁছে দেওয়া, আমি সকলকে সাধুবাদ, অভিনন্দন জানাই। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন মানুষের সাথে মানুষের কাজ করতে, সেই কাজটা হালিশহর পৌরসভা করে দেখাচ্ছে। দেখুন, আমাদের বিধায়ক সুবোধ অধিকারী এবং আমাদের এনার্জেটিক চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ আমাদের পৌর বোর্ডের নেতা। শুভঙ্কর ঘোষকে সামনে রেখে এই পৌর বোর্ড বিধায়কের তত্ত্বাবধানে সারা হালিশহর জুড়ে ডেভেলপমেন্টের বন্যা বইয়ে দিয়েছে, এবং তারই নিদর্শন আজকে হালিশহর 2 নম্বর ওয়ার্ডে। হালিশহর 2 নম্বর ওয়ার্ডের মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো গড়ে তুলছে, এবং আপনারা শুনলেন বিধায়ক বলল প্রায় 6000 জুনিয়র ডাক্তারদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এই সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে তারা পরিষেবা দেওয়ার জন্য। এবং তাকে লক্ষ্য রেখেই আমাদের হালিশহর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই সুস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে। ইতিমধ্যে আজকেরটা নিয়ে 6খানা নতুন করে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়ে গেল, ওপেনিং হয়ে গেল। আরও 5খানার কাজ চলছে, অচিরেই তারও কাজ শেষ হবে। এবং সারা হালিশহরের সাথে সাথে 2 নম্বর ওয়ার্ডের পল্লীবাসীরাও এই সুবিধা পাবে যে হঠাৎ করে কারো কিছু হয়ে গেল ছোটোখাটো ব্যাপারে, তাদের আর হালিশহর পৌরসভা বা অন্যান্য জায়গায় ছুটতে হবে না। তারা তাদের অঞ্চলেই সেই পরিষেবাটা, স্বাস্থ্যকেন্দ্রিক পরিষেবাটা তারা পেয়ে যাবে। আদিবাসীদের একটা ডিমান্ড ছিল, এই যে জংলাগুলো আছে এই জায়গাটাকে পরিষ্কার করে ফেন্সিং লাগিয়ে এটাকে একটা চিলড্রেন পার্কের মতো করে দেবে, বিধায়ক নিজেই বলল। আর পেছনে আমার বাহাতে ওই পার্কটাও 2 নম্বর ওয়ার্ডের ভেতরেই পড়ে। এই যে বাগের খালটা, আমরা অত্যন্ত গর্বিত যে এই বাগের খালে মাত্র 6-8 মাস আগে একবার পরিষ্কার হয়েছে। আবার আমি কিছুদিন আগেই দেখলাম যে হঠাৎ করে কিছু জঞ্জাল তৈরি হয়েছে। আমি আমার পৌরসভাকে জানাবার সাথে সাথে থ্রু বিধায়ক ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে আজকে প্রায় 12 দিন ধরে খাল পরিষ্কার আরম্ভ হয়েছে, অচিরেই এটা সমাপ্তি হবে। এবং এই জায়গাটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে এখান থেকে একটা ব্রিজ করে দিয়ে ওই পারের মানুষের সুবিধার্থে এই ব্রিজটা আমরা ডিমান্ড একটা দিয়েছি পল্লীবাসীর হয়ে, এবং তারা এগ্রি করেছে, খুব তাড়াতাড়ি সেটাও হয়ে